আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে কুশিং সিনড্রোম এবং কুশিং ডিজিজের মধ্যে পার্থক্য করা যায়। ক্লিনিক্যালি যদিও কুশিং সিনড্রোম এবং কুশিং ডিজিজকে প্রায় একই রকম বলে মনে হয়ে থাকে, কারণ উভয় ক্ষেত্রে দেহে কর্টিসল বা গ্লুকোকর্টিকয়েডের অ্যামাউন্ট বেড়ে যায়। কিন্তু যদি আমরা এদের প্যাথোলজিক্যাল কজের দিকে তাকাই তাহলে কিছু বেসিক ডিফারেন্স দেখতে পাবো। কুশিং ডিজিজের ক্ষেত্রে মেইন রিজন হতে পারে পিটুইটারি টিউমার। আমরা জানি পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ হয়। এই হরমোনটি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সেলগুলোর উপর কাজ করে এবং তাদেরকে স্টিমুলেশন দিয়ে থাকে কর্টিসল রিলিজ করার জন্য। পিটুইটারি টিউমারের ক্ষেত্রে বডিতে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোনের লেভেল অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, যার কারণে তা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সেলগুলোর কাউন্ট বাড়িয়ে দেয়, ফলে অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া তৈরি হয়। এক্সেসিভ অ্যামাউন্টে তৈরি হওয়া এই সেলগুলো থেকে বডিতে এক্সেসিভ অ্যামাউন্টের কর্টিসল রিলিজ হয়ে কুশিং ডিজিজ করে থাকে। এবার আসি কুশিং সিনড্রোমের বেলায়। এই ক্ষেত্রে স্ট্রাকচারাল কজ ছাড়া অন্যান্য আরও অনেক কজ হতে পারে, যেমন কোনো ব্যক্তি যদি প্রলং টাইম ধরে স্টেরয়েড ড্রাগ নিতে থাকে তাহলে তার বডিতে কর্টিসলের লেভেল বেড়ে যেতে পারে। দ্বিতীয় কজ হতে পারে অ্যাড্রেনাল অ্যাডেনোমা। অ্যাড্রেনাল অ্যাডেনোমা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের একটি বিনাইন টিউমার। টিউমারটি ফাংশনাল হতে পারে, নন ফাংশনাল হতে পারে। ইউজুয়ালি অ্যাড্রেনাল অ্যাডেনোমাগুলো নন ফাংশনাল হয়ে থাকে এবং কোনো সাইন সিমটমস থাকে না, এরা ক্লিনিক্যালি সাইলেন্ট হয়ে থাকে। বাট যদি এরা ফাংশনাল হয়ে থাকে তাহলে তখন বডিতে কর্টিসলের লেভেল বেড়ে যেতে পারে। তৃতীয় কারণ হতে পারে লাং কার্সিনোমা। স্মল সেল লাং কার্সিনোমাতে বডিতে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম ডেভেলপ হয়। এই স্মল সেল লাং কার্সিনোমাটি নিউরোএন্ডোক্রাইন টিস্যু থেকে ডেভেলপ করে, তাই স্মল সেল লাং কার্সিনোমাতে ইনঅ্যাপ্রোপ্রিয়েটভাবে বডিতে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোনের লেভেল বেড়ে যেতে পারে। এক্সেসিভ অ্যামাউন্টে রিলিজ হওয়া এই হরমোন অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেশন দিয়ে বডিতে কর্টিসলের লেভেল বাড়িয়ে দেয়। তাহলে এদের বেসিক যে পার্থক্য তা আমরা জানতে পারলাম। এবার আসি মোড অফ ট্রিটমেন্ট কী হতে পারে। কুশিং ডিজিজের ক্ষেত্রে মেইন মোড অফ ট্রিটমেন্ট হয়ে থাকে সার্জারি। এক্ষেত্রে পিটুইটারি টিউমার রিমুভ করা যেতে পারে। এক্সেসিভ অ্যামাউন্টের ইনলার্জড হয়ে যাওয়া অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে রিমুভ করা যেতে পারে সার্জিক্যালি। কুশিং সিনড্রোমের ক্ষেত্রে ট্রিটমেন্ট ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু দ্য কজ। যে কজ হবে সেই কজটি আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। আশা করি কুশিং সিনড্রোম এবং ডিজিজের মধ্যে বেসিক যে পার্থক্য তা আমরা বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।